হেই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আবারও চলে এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তোমাদেরকে বলেছিলাম রেড হিলের প্রত্যেকটি জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আগের ব্লগটায় আমি তোমাদেরকে বলেছিলাম যে রেড হিলের আরও কিছু জায়গা দেখানোর আগে তোমাদের সঙ্গে আজকের এই স্নোফলের রেড হিলের স্নোফলের ব্লগটা পোস্ট করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লাগছে বা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। বেশ অনেক দিন ধরে আশা করেছিলাম আজকের এই দিনটির জন্য। আসলে অনেকবার লন্ডনে চলে এসেছি, তবে এই রকম অসাধারণ স্নোফল আমি আগে দেখিনি। ঠান্ডা পড়তে না পড়তেই অপেক্ষা করেছিলাম কবে এই দিনটি দেখব। আর এখানে যেহেতু ঠান্ডা অনেক পড়ে, তার কারণে আশা তো করতেই পারি যে আমি আজকে স্নোফল নিশ্চয়ই হবে আর আজকে স্নোফল নিশ্চয়ই দেখব। আসলে কারই না স্নোফল ভালো লাগে, তাই না? আমার মতো তোমরা কারা আছো তারা কিন্তু জানিও তোমরা স্নো ভালোবাসো কিনা। আর যখনই ঠান্ডা পড়লো নভেম্বর ডিসেম্বর, প্রত্যেক দিন গুনছি যে কবে স্নোফল হবে, তবে কোনো দিনই হচ্ছে না বা আশাহত হচ্ছি। এরকমভাবেই দিন যায়। হঠাৎ করে একদিন সকালে উঠে দেখি সেই দিনটা ছিল সানডে। হঠাৎ করেই উঠে দেখি বাইরে চারিদিকে এইরকম স্নোফল হচ্ছে। নিজেকে আর ঘরেতে একেবারেই বন্ধ রাখতে পারলাম না। চলে এলাম রেড হিল মেমোরিয়াল পার্কে। আর এবারে আমি তোমাদের সাথে চেষ্টা করেছিলাম রেড হিল মেমোরিয়াল পার্কের ব্লগটা শেয়ার করার, তবে আমার মনে হলো তার আগে তোমাদের এই ব্লগটাই পোস্ট করে তোমাদের রেড হিলের স্নোফলটা কেমন হয় সেটা দেখিয়ে দিই। তবে আজকে রেড হিল স্নোফলের সাথে সাথে রেড হিল মেমোরিয়াল পার্কটাও কিন্তু তোমরা দেখতে পাবে। আর হঠাৎ পার্কে এসে আমার যে এতটা আনন্দ হচ্ছিল আমি সেটা প্রকাশ করতে পারছিলাম না। চারিদিকে পুরো বরফে ভরে গেছিল। তবে থাকতে থাকতে কিন্তু আরও অত্যাধিক পরিমাণে স্নোফল হতে থাকলো। আর প্রথমে প্রচণ্ড মজা হচ্ছিল, প্রচণ্ড নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, এতটা ভালো লাগছিল। ফটো তুলছি, ভিডিও করছি, কি যে করব বুঝে উঠতে পারছি না। আর সঙ্গে আমি একটা আমার ফ্রেন্ডকেও দেখালাম, সেও কিন্তু আমার সঙ্গেই ছিল। আসলে আমরা দুজনে এত দিন ধরে অপেক্ষা করেছিলাম যে এই দিনটা যখনই এসেছে আমরা দুজনেই নিজেদের ধরে রাখতে পারিনি। সঙ্গে সঙ্গে সবাই মিলে বেরিয়ে পড়লাম স্নোফল দেখতে আর মজা নিতে। তবে যেহেতু আগের বার যখন আমরা হান্সলোতে ছিলাম তখন এইরকম স্নোফলের কারণে আসলে আমরা কলকাতায় থেকে এমনই অভ্যস্ত যে এই স্নোফল বাচ্চারা হঠাৎ করে এলে একেবারেই নিতে পারে না। তো তার কারণে আমার কিন্তু ছোটো মেয়ের কিছু একটা প্রবলেম হয়ে গেছিলো। তো আমার হাজবেন্ড ওদের বার করতে একেবারেই চাইছিল না। তো তারপরে কি হলো, ও নিজেকে কন্ট্রোল না করতে পেরে বেরিয়ে পড়লো। আমি আসার কিছুক্ষণ পর আমি ওকে বলেই দিয়েছিলাম যে তুমি ঘরে থাকো, আমি যাই, আমি মজা নিই। তো
এতটা আনন্দ হচ্ছিল, এতটা আনন্দ হচ্ছিল, নিজেকে জাস্ট আমি বোঝাতে পারছিলাম না যে আমি এটা কি দেখছি। তো তারপরে দেখলাম যে একটু পরে ও আমাকে ফোন করলো যে তুমি আছো এখানে, আমি আসছি বলে তারপরে দেখলাম ও চলে এলো। আমার হাজবেন্ডও এখানে চলে এলো, তোমাদেরকে একটু পরেই দেখাবো। তো তারপরে আমরা সবাই মিলে এতটা আনন্দ করেছি, মানে জাস্ট বলে বোঝাতে পারছি না আমি তোমাদেরকে। আর আমি যেন একটা নতুন রিলের সাথে পরিচিত হচ্ছিলাম। আর প্রত্যেকে, তারা কেউ নেই যে ঘরেতে থাকতে পেরেছে, এই সময় প্রত্যেকে এসে উপস্থিত ছিল এই জায়গাটায়। তো এইখানে কিছুক্ষণ টাইম আমরা অনেকটা আনন্দ করার পর তারপর ফিল করলাম যে আমাদের হাত পুরো জমতে শুরু করেছে। আর যেহেতু ঘুম থেকে উঠেই আমরা চলে এসেছিলাম, খুব বেশি কিছু প্রিপারেশন নিয়ে আমরা আসিনি, তার কারণে কিন্তু আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগতে শুরু করেছিল। আর তারপর আমরা যখন দেখলাম যে বাচ্চাদেরও খুব প্রবলেম হচ্ছে, তো আমরা ডিসিশন নিলাম যে আমরা একটু ঘরে যাব, গিয়ে আবার আমরা বেরোবো। হ্যাঁ, তো তোমাদেরকে দেখাচ্ছি ওরা আসছে, দেখো ওরা কতটা এক্সাইটেড হয়ে আসছে, তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারবে।
আশা করেছিলাম আজকে দিনটার জন্য। প্যাচ 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 করছে, প্যাচ প্যাচ ধরে ধরে, একদম তাড়াহুড়ো করবে না। হ্যাঁ শোনো, আস্তে আস্তে চলো। মনে হচ্ছে আমরা বরফের জঙ্গলে যাচ্ছি। हम प्यार है तुम्हारे दिलदार है तुम्हारे, একটা গান দিলে ফেসবুকে ছেড়ে দিতাম। हमसे मिला करो, ও মাই গুডনেস, मिला करो, कोई शिकवा अगर हो और शिकायत अगर हो, तो ये गिला करो, तो ये गिला करो। তোমাদেরকে একটা কথা তো বলাই হয়নি, এখন কটা বাজে জানো? এখন বাজে দুপুর 2টো। আর আমরা কখন বেরিয়েছি? আমরা বেরিয়েছি সকাল 10টার সময়। আর সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত আমরা কিন্তু কন্টিনিউ বরফের মধ্যে খেলে যাচ্ছি, হেঁটে যাচ্ছি। আর যখন আমরা এখানে এলাম, মানে রেড হিল কামানে, এই জায়গাটা কিন্তু একেই সরু, তার মধ্যে কাদায় পরিপূর্ণ। যত বরফগুলো গলতে শুরু করছে তার সাথে সাথে কিন্তু কাদাগুলোও যথেষ্ট হচ্ছে, আর প্রচণ্ড স্লিপারি। তো আমরা যখন উঠেছি তখন যতটা প্রবলেম না হয়েছে, নামার সময় অত্যাধিক বেশি প্রবলেম হয়েছে। আর এই জায়গাটাকে আমাদের এতটাই ভালো লাগছিল যে যেন মনে হচ্ছিল নতুন দেখছি। আর যে যাই হোক, আজকে সানডে ছিল, তো খুব একটা প্রবলেম হয়নি। আর যত দেখছি, যত যাচ্ছি, তত বেশি মনে হচ্ছে যে আরও থাকি। তবে মন না চাইলেও শরীর কিন্তু আর দিতে পারছিল না, শরীর পুরো ঠান্ডায় অবশ হয়ে এসেছিল। আর আজকে যেন সত্যি একটা নতুন জগৎকে আমরা দেখছিলাম। আর মনের মধ্যে শুধু এটাই মনে হচ্ছিল যে আজকে কি সত্যি আমরা এই রকম একটা দৃশ্য দেখছি, না সত্যি আমরা একটা স্বপ্নের মধ্যে আছি। খুব ভালো লাগছিল যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। ওই দিনটার অপেক্ষাতেই ছিলাম, আর যেই মুহূর্তটাকে আমি ক্যাপচার করতে পেরেছিলাম, তাই ভাবলাম যে এই দিনটাকে আজকে যদি না আমি শেয়ার করি, তো আমি যখন আগে ব্লগ করতাম অনেক ব্লগ বানিয়েছিলাম যেগুলো এই মুহূর্তে আমার কাছে আর নেই। তো আজ থেকে এবারে যে আমি ব্লগটা শুরু করেছি, আমার এক একটা মুহূর্ত, এক একটা স্মৃতি, প্রত্যেকটা আমি নিজের আমার চ্যানেলে আমার একটা নিজের ডায়েরির পাতার মতো প্রত্যেকটা ভাজে ভাজে রেখে যেতে চাই, যাতে এই ব্লগগুলো আমার মেয়েরাও পরবর্তী সময় দেখতে পারে। ওদের হয়তো এতটা কিছুই মনে থাকবে না যে ওরা এতটাই ছোট, তবে ওরা যেন দেখতে পায়। আর এই স্মৃতিগুলো পরবর্তী সময় যখন আমরাও দেখতে পাবো যে আমরা এমন একটা জায়গায় ছিলাম, এমন একটা সময় আমরা কাটিয়েছি এরকমভাবে, সেগুলো নিজেদেরই দেখতে ভীষণ ভালো লাগে, তাই না? তো সেই জন্যই আমি চাই যে আমার প্রত্যেকটা মুহূর্ত আমি এরকমভাবেই সবার সামনে ফুটিয়ে তুলব, বা নিজেদের কাছেও রেখে দেব, যে যাতে করে আমরা ভবিষ্যতে এগুলো দেখে আনন্দ পেতে পারি। আর সত্যি কথা বলতে আমার এই কথাটাই মনে হচ্ছিল যে রোজা সিনেমার ইয়ে হাসি বাদিয়া গানটা কিন্তু এই মুহূর্তটার সঙ্গে একেবারেই প্রযোজ্য। আমি চেষ্টা করেছিলাম যে এই গানটা বা এই মিউজিকটা যদি এই ব্লগটার সাথে পোস্ট করা যায়, তবে কপিরাইট ক্লেম চলে আসতে পারে, যার কারণে আমার ব্লগ বা আমার ভিডিওতেও পরে প্রবলেম হতে পারে। তার কারণে আমি চেষ্টা করেছি যতটা না বাইরের গান ইউজ করা যায়। তো
তবে সত্যি বলতে একেবারেই মনে হচ্ছিল ওই আবহাওয়া, ওই ওয়েদার, ওই ভিউ এতটা ভালো লাগছিল যে আমি জাস্ট তোমাদের বোঝাতে পারছি না। তবে আমরা এখন এসে গেছি রেড হিল কামানে, আর ভিউটা তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর। আর এখানে এসে আমরা যেটা দেখলাম, অনেকে তো স্নোম্যান বানিয়েছিল, বরফের স্নোম্যান প্রত্যেকেই বানাচ্ছিল। তো আমি জানি না কেন প্রত্যেকেই বরফের স্নোম্যান বানাচ্ছিল। আর আমার যেটা মনে হলো যে এরা হয়তো এটাকে লাকি মনে করে, আমার এটা মনে হয়। তো তারপরে আবার দেখলাম কিছুটা দূরেই ইগলু বানানো হয়েছে বরফ দিয়ে, যেটা আমার দারুণ লেগেছিল। আর তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এরা হয়তো লাকি মনে করে এরা স্নোম্যান বানালে। তো ও দেখলাম যে নিজে একটা ছোট্ট করে স্নোম্যান বানিয়ে ফেললো। তবে আজকের ব্লগটা কিন্তু আমাকে এখানেই শেষ করতে হবে। আর দেখো এখানে চার্চটাও আমার লাকি চার্চ, আমি এটাকে সারাক্ষণ নিজের ভগবানকে যেমন মানি, আমার এই চার্চ, এখানের এই চার্চটাকে আমি নিজের ভগবানের মতো মানি। তো এটা আমার কাছে একটা খুব মন ছুঁয়ে যাওয়া একটা চার্চ বলতে পারো, মনের মধ্যে থাকা একটা চার্চ। এটাকে আমার যখনই দেখি আমার একটা আলাদা ফিল কাজ করে, আমি কাউকে বোঝাতে পারবো না এটা। যাই হোক, এবার নামার পালা। তবে তার আগেও ঘুরে ঘুরে দেখছি অনেকেই স্লেজ। আমি যেটা দেখলাম যে যখনই এই সময়টা এলো, মানে জাস্ট স্নোফল হওয়ার টাইমেই কিন্তু দোকানে দোকানে দোকান খুলে এখানে প্রত্যেকে স্লেজ নিয়ে সব স্লেজ রাইড করতে স্টার্ট করলো, স্লেজ কিনলো সব। এটা একটা আলাদা ধরনের, যে ওরা হয়তো জানতো, ওরা ওয়েদার চেক করেছিল, আমরা অতটা খবর রাখিনি। আমরা হঠাৎ করেই টের পেয়েছি যে আজকে স্নোফল হচ্ছে। যাক, আমার মেয়ে উঠেই আমাকে জাস্ট একটা চমকে দিল যে মা দেখো স্নোফল হচ্ছে। এই দিনটার কথা কিন্তু আমি জাস্ট ভুলতে পারবো না কোনোদিনও। তো দেখো ও একটা স্নোম্যান বানাচ্ছে, আর পুরো আমরাও যেন একেবারেই বাচ্চা হয়ে গেছিলাম এই সময়টাতে, নিজেদের জাস্ট কন্ট্রোল করতে পারছিলাম না। তবে যাই হোক, এখন আমাদের নামতে হবে। যেমন খুব ইজিলি আমরা উঠে পড়েছি, এখানে নামাটা কিন্তু ভেরি টাফ। তো প্রচণ্ড স্লিপারি রাস্তাটা, যেতে যেতে আমি তোমাদেরকে আগের দিনকেও দেখিয়েছিলাম যে কিভাবে আমরা নিচেতে নামছি, ঠিক ওই রকমভাবেই কিন্তু আমরা নিচেতে নেমেছিলাম। আর যেহেতু এখন অনেকটা টাইম পেরিয়ে গেছিলো আর বরফগুলো গলতে শুরু করেছিল, তাই বরফ গললে না জলে পরিণত হয়, আর জলটা অনেক সময় কি হয়, স্লিপারি হয়ে যায় জায়গাটা। তো আমাদেরও সেই অবস্থা হচ্ছিল, ছোট্ট ছোট্ট গাছের ছোট ছোট ডাল ধরে ধরে আমরা নামছিলাম। তো এটা আমাদের জন্য একটা আলাদা রকম অভিজ্ঞতা ছিল। হ্যাঁ, নাও এই ফুল দুটো নাও, ইয়েলো চোখ। হাত দিতে হবে, হাত। কাঁটা আছে গো।
চলো স্নোম্যান ঠাকুর পুজো হয়ে গেল। Oh my God! চলো আস্তে আস্তে স্লোলি। কি গো শোনো, বলছি গাছগুলো ধরে ধরে চলো। এইরকম শুকনো শুকনো ডালগুলো না এরকম ধরে নাও, ধরে ধরে চলো। আমার মতে ওই রাস্তা দিয়ে গেলেই ভালো, কোনো কাদা ছিল অনেক পড়তাম না এখন, বুঝলি। একটা জিনিস বুঝলাম, এই জুতো পরে পাহাড়ে যাবো না। চলে এসো চলে এসো, এই কাদারে চলে এসো, কিছু হবে না। কাদারে চলে ওইদিকে পড়ে যাবে, এই যে কাদারে চলে এসো। Oh my God! বরফ খাওয়ালে কেমন লাগে? হ্যাঁ, গাছগুলো অবস্থা ভারী রয়েছে। আর বলার কিছু নেই, এটা যত বলবো তত শেষ হবে না। এই দিনটা, এই মুহূর্তটা আমি এরকমভাবেই আজকের দিনটা ক্যাপচার করে রাখলাম। আমার ভীষণ ভালো লেগেছে, সঙ্গে আমার ফ্যামিলি ভীষণ আনন্দ করেছে। আই হোপ যে এই দিনটা আবারও বারবার ফিরে আসুক। আর রেড হিলে যারা থাকো তারা আজকের আমার এই ব্লগটাও দেখে নিও, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর যারা কলকাতায় থাকো, ইন্ডিয়ায় থাকো, তারা প্রত্যেকে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। আজকের ব্লগটা আমার এখান পর্যন্তই। আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।